নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। তো বেঙ্গলি সিম্পল রান্না বান্না সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো পাঁপড় আলুর ডালনা। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি কিভাবে পাঁপড়ের ডালনা রান্না করলাম। স্কিপ করে কেউ দেখো না। তো আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো পাঁপড় ছিঁড়ে নিয়েছি, বড় পাঁপড় ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর একটা মশলা বানিয়ে নেব এখন। 1 চামচের মতো জিরার গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে সাইডে রেখে দেব, যে মশলাটা ভিজতে থাকুক। আর বন্ধুরা, ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হলো। তো আমার মশলাটা গোলানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন একে একে পাঁপড়গুলো আমি ভেজে নেব তেলে। তোমরা তেলে ভাজতে না চাইলে শুকনো ছেঁকে নিতে পারো। আমি তেলেই ভেজে নিয়েছি। তো আমার পাঁপড় সবগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা, সঙ্গে একটু হিংও দেব। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো না ভেজে নিলে একটু ভালো লাগবে না। তো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন হলো পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এখন নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, সবাই সবার পাশে থেকো। সবাই সবার পাশে না থাকলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না। তো আমি যখন যার ভিডিও দেখি না কেন, আমি ফুল ওয়াচ দিয়ে দিই। আমি সামনে বসে না দেখতে পারলেও আমি ভিডিও অন করে আমি আমার কাজে ব্যস্ত থাকি, কিন্তু ফুল ওয়াচটাই দিয়ে দিই। নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে না দেখলেও আমি পরে দেখে নিই। তো একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। তো আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিলাম, কেননা পাঁপড়ে টেনে নিবে, সেজন্য আমি ঝোলটা একটু দিলাম। তো ঝোলটা দিয়ে এখন ফুটিয়েও নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। তো আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু টাইম ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। একটু গরম মশলার গুঁড়ো দিব, দিয়ে নামিয়ে নিব। পাঁপড় দেওয়ার পরও ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। তো আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। তো আমি এখন নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পাঁপড়ের ডালনাটা কেমন হয়েছে, তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর একটা ভালো লাগলে একটা লাইক দিও। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, দেখলে খুব ভালো লাগে, আর মনে হয় ভিডিও করার আরও আগ্রহ জাগে। তো এরকম করেই কমেন্ট করে জানিও। ফিরে আসি আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।